কোরআন বনি ইসরাইলের কার্যক্রম সম্পর্কে অনেক বর্ণনা দিয়েছে, বিশদ বর্ণনা দিয়েছে। যে বিষয়গুলোর মধ্যে তারা ইখতিলাফ করত সেই বিষয়েও কোরআন বর্ণনা দিয়েছে। ওয়া ইন্নাহু লাহুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওয়া ইন্নাহু লাহুদান, নিশ্চয় নিশ্চয় এই কোরআন হলো হিদায়াত, এটা পথ প্রদর্শন করে। এই কোরআন মানুষকে পথ দেখিয়ে দেয়, মানুষকে বিভ্রান্ত করে না। এই কোরআন মানুষকে সঠিক পথ দেখায়। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিনদের জন্য এই কোরআন হলো সবচাইতে বড় রহমত। সুতরাং সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই কোরআন থেকে রহমতকে অর্জন করতে হবে, তো নিতে হবে। তো এই কোরআন থেকে কিছু নেওয়ার যোগ্যতা তো অর্জন করতে হবে, চেষ্টা তো করতে হবে। আমি তো বাংলা পড়তে পারি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পেরপাগুরে কারি কাতিলে আবান্তি পেরপাগুরে, মেহেরবানি করে একটু আগায় যান, সামনে অনেক জায়গা রয়ে গেছে। আপনারা যদি আগান তাহলে আরো অনেক মুসল্লি ভাইদের জায়গা হবে পেরপাগুরে। দয়া করে একটু আগায় যান, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে একটু জায়গা করে দেন। পিছনে যারা আসতেছে এদের জন্য একটু জায়গা করে দেন, আল্লাহর ওয়াস্তে একটু আগান। জাযাকুমুল্লাহু খায়র। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে অনেক জাযা দান করুন। আমরা তো মনে করি কোরআনের যে কথাগুলো বলতেছি এগুলো তো একটা কথা আমার বানানো না, আমার নিজের থেকে না, কোরআনের আলোকেই কথাগুলো আপনাদেরকে বলতেছি। আমরা অনেক সময় আমাদের কাছে সন্দেহ হয়, এই যে বিভিন্ন কোরআনের আইন কানুন আছে, হুকুম আহকাম আছে, বিশেষ করে মিরাসের হুকুম, মনে হয় আল্লাহ তো মেয়েদেরকে কম দিয়ে দিলেন, মহিলাদেরকে আল্লাহ কম দিয়ে দিলেন, এটা একটু মনে হয়। কিন্তু আল্লাহ বলছেন যে না, আল্লাহ কখনো কোনো ভুল ডিসিশন দেন না। আল্লাহ তার কোরআনের মধ্যে কোনো কিছুই বাতিল সিদ্ধান্ত দেন না। আল্লাহ যা সিদ্ধান্ত দিয়েছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন এর সিদ্ধান্ত 100% কারেক্ট। এই জন্য রাব্বুল আলামিন বলছেন সূরাতুল হামিম সাজদা তথা সূরাতুল ফুসসিলাত 2 নাম আছে 41 নম্বর আয়াত, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। এটা সামন কিংবা পিছন কোথার থেকেও কোনো ভাবে এইটার মধ্যে কোনো বাতিল আসতে পারে না। এই কোরআনের মধ্যে কোনো ধরনের কোনো বাতিল আসতে পারে না। সূরাতুল ফুসসিলাত 41 নম্বর আয়াত বাহির করে একটু চেষ্টা করেন, একটু বুঝার চেষ্টা করেন, দেখেন আরো পরিষ্কার হবে, আরো ক্লিয়ার হবে। হুজুর যে মিম্বরে দাঁড়িয়ে কথাগুলো বলে, এই কথাগুলো আরো ক্লিয়ার হবে নিজেদের কাছে, আরো শুনতে আরো অনেক ভালো লাগবে যদি না নিজে একটু স্টাডি করি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তার কোরআনকে তিনি স্পষ্ট করে দিয়েছেন। এই কথা বারবার বলছেন যে আমি এই কোরআনকে সুস্পষ্ট করে দিছি, এটার মধ্যে কোনো ধরনের কোনো অস্পষ্টতা নেই। আমি আমার কোরআনকে সম্পূর্ণরূপে সুস্পষ্ট করে দিছি। আর সেই কথা কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গার মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, আমি আপনার উপর যে কিতাব নাযিল করেছি হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে তিবয়ানাল লিকুল্লি শাই, তিবয়ানা একদম সমস্ত কিছুর জন্য এটাকে আমি সুস্পষ্ট করে দিয়েছি। দুনিয়ার যত বিষয় আদি আছে সমস্ত বিষয়ের জন্য, সমস্ত কিছুর জন্য আমি এটাকে সুস্পষ্ট করে দিয়েছি। এটার মধ্যে কোনো ধরনের কোনো অস্পষ্টতা নেই। এইভাবে সূরাতুল হাশরের 6 নম্বর আয়াতের মধ্যে বলছেন, সূরাতুল হাশরের 6 নম্বর আয়াতের মধ্যে রাব্বুল আলামিন বলছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে মুমিন জাতিরা, হে মুমিনগণ, তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন সহ তিনি যা কিছু নিয়ে আসছেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত আমল আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত বাণী আছে, সমস্ত কিছুকে তোমরা খুব ভালো করে পাকড়াও করো, ধরো, আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু
নাহাহু, আর যত কিছু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে নিষেধ করেছেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো, সেগুলো থেকে তোমরা অনেক দূরে থাকো। তাহলে সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমরা যদি এই কোরআনকে স্টাডি করি, এই কোরআনকে ধরি, তাহলে কেবলমাত্র আমাদের জীবনে সফলতা আসবে, আখিরাতেও সফলতা আসবে, দুনিয়া এবং আখিরাত দুই জাহানে আমাদের সফলতা আসবে। আর এই কোরআন থেকে আমরা দূরে থাকার কারণে আমাদের হৃদয়ের মধ্যে শিফাও আসে না আর শান্তিও আসে না। যদি আমরা এটাকে ভালো করে ধরতে পারতাম আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলছেন সেইভাবে, তাহলে আমরা শিফাও পাইতাম, আবার শান্তিও পাইতাম, আর এই দুনিয়ার মধ্যে আমরা হিদায়াত পাইতাম। সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটি, সেই হিদায়াত আমাদেরকে এই কোরআন দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআন মানুষকে হিদায়াত দান করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আপনারা যদি ইউটিউবে গিয়ে একজন পীর সাহেবের নাম লেখেন, পীর সাহেব রাজারবাগী, তাহলে দেওয়ানবাগী, পীর সাহেব দেওয়ানবাগী, যদি আপনারা ইউটিউবে গিয়ে লেখেন তাহলে দেখতে পাবেন এই দেওয়ানবাগের পীর সাহেব উনি বলছেন যে এই কাগজে লেখা কোরআন মানুষকে হিদায়াত দিতে পারে না। নাউযুবিল্লাহ। এই পীর সাহেবের ঈমান আছে না নাই? সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুদাল লিন-নাস, এই কোরআন মানুষকে হিদায়াত দিবে। আল্লাহ স্বয়ং বলছেন কোরআনের আয়াত, একটা আয়াত না, হুদাল লিন-নাস এক আয়াতে বলা হয় না, অন্ততপক্ষে 10টারও বেশি আয়াতের মধ্যে হাফিজ সাহেব বলতে পারবেন, 10টারও বেশি আয়াতের মধ্যে বলা হয়েছে হুদাল লিন-নাস, এই কোরআন মানুষকে হিদায়াত দিবে, এই কোরআন মানুষের জন্য হিদায়াত, এই কোরআন থেকে মানুষ হিদায়াত গ্রহণ করবে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছেন, আগে বলছি যে এটাকে সহজ করে দিবেন, আগেই এই কথা বলে ফেলছি যে এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিনদের জন্য সহজ করে দিয়েছেন। আজকে যদি বাংলাদেশের বাংলা ভাষাভাষীর আলেমরা কষ্ট করে এই কোরআনের অর্থগুলা যদি বাংলা না করতেন, কষ্ট করে এই কোরআন, বিশাল কোরআনকে, বিশাল তাফসীরুল কোরআন, ইবনে কাসির সহ, তাফসীর ফি জিলালিল কোরআন সহ বিশ্ববিখ্যাত তাফসীরগুলোকে তারা কষ্ট করে সময় দিয়ে রাতের পর রাত নষ্ট করে তারা যদি বাংলায় অনুবাদ না করতেন, তাহলে আজকে হয়তো এই বাঙালি ভাইরা আপনারা দাঁড়িয়ে বলতে পারতেন কোরআন কোথায় সহজ হলো, সেটা তো আরবি ভাষায়, আমরা তো কিছুই বুঝি না। আজকে সেই কথা বলার সুযোগ নেই সম্মানিত আমার প্রিয় বাংলাভাষী ভাইরা, কারণ আজকে আমাদের একদম দাঁড় গুড়ায়, হাতের মুঠোয় কোরআন একদম সহজ করে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলছেন কোরআনে আমি সহজ করে দিছি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর, এই কোরআনকে স্মরণ করার জন্য, এই কোরআনকে পাঠ করার জন্য, এই কোরআনকে স্টাডি করার জন্য আমি সহজ করে দিয়েছি। হাল মিন মুদ্দাকির। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আগেই বলছি সূরাতুল কমরের 4টা জায়গার মধ্যে 4টা আয়াত 16, 21, 31, 39 এবং সূরাতুল মারইয়ামের 96 নম্বর আয়াত, এই 5টা আয়াতের মধ্যে রাব্বুল আলামিন বলছেন যে এই কোরআনকে আমি সহজ করে দিয়েছি আমার বান্দার জন্য। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, শুধুমাত্র সহজ করে দিয়েছেন, শুধুমাত্র তিলাওয়াত করব, স্টাডি করব, আর এইটাকে নিয়ে আরো কিছু কাজ আছে। সেই কাজগুলো কি? সেই কাজগুলোর কথা বলছেন সূরাতুন নিসা 81 নম্বর আয়াত। সূরাতুন নিসা 81 নম্বর আয়াতে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব। কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি যে কিতাব আপনার উপর নাযিল করেছি হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুবারাকুন, এটা একটা বরকতময় কিতাব, এটা একটা পবিত্র কিতাব, লিয়াদাব্বারু, যাতে এইটাকে নিয়ে চিন্তা, গবেষণা, রিসার্চ আপনারা করতে পারেন, আপনি করতে পারেন, এই কোরআনের প্রত্যেকটা আয়াতকে যাতে আপনি রিসার্চ করতে পারেন। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, আর যারা বুদ্ধিমান তারা এটার থেকে
হেদায়েত নিবে, শিক্ষা নিবে, স্মরণ করবে, উপদেশ বাণী ছড়িয়ে দিবে। সূরাতুল মুহাম্মদ আয়াত নাম্বার 63, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কেন কোরআনকে গবেষণা করে না? তাদের অন্তরের মধ্যে কি তালা দেওয়া নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল মুহাম্মদ আয়াত নাম্বার 63, একটু কষ্ট করে মিলিয়ে দেখবেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কোরআনকে নিয়ে কেন গবেষণা করে না? তাদের অন্তরের মধ্যে কি তালা দেওয়া নাকি? আল্লাহ এইভাবে ধমক দিয়ে বলতেছেন যে তারা যাতে বিশেষ করে মুমিনরা যাতে এই কোরআনকে নিয়ে গবেষণা করে, রিসার্চ করে। একটা আয়াতকে যদি কেউ রিসার্চ করে তাহলে তার জীবনে হেদায়েত পাওয়ার জন্য একটা আয়াতই যথেষ্ট। আলহামদুলিল্লাহ। আপনারা ইদানিং ভার্চুয়াল জগতের করোনা একটা বিষয় অনেক সুন্দর করে দেখেছেন সবাই। সেটা হলো কানাডিয়ান একজন প্রফেসর এই কোরআনের ভুল ধরার জন্য অনেক চেষ্টা তিনি করেছেন। চেষ্টা করতে 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 লাস্ট ফলে দেখেন যে এই কোরআনের মতো সত্য গ্রন্থ পৃথিবীর আর কোনো গ্রন্থই হতে পারে না। তার কাছে এটা অনুধাবন হয়েছে। হওয়ার সাথে সাথে তিনি কালিমা শরীফ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে তিনি মুসলমান হয়ে গেছেন। কানাডার একজন বিখ্যাত ইউনিভার্সিটির একজন বড় প্রফেসর। এইভাবে ইংল্যান্ডেও এরকম অনেক ঘটনা ঘটছে। যারা চিন্তা করছে যে এই কোরআনের কারণে মুসলমানদের বিরুদ্ধে, তো সারা পৃথিবীর মিডিয়াগুলো মুসলমানদের বিরুদ্ধে বলে মুসলমানরা সন্ত্রাসী, মুসলমানরা জঙ্গি, এইগুলো শুনতে শুনতে এদের মধ্যে একটা নেগেটিভ ধারণা আছে। বিশেষ করে এই ইউরোপিয়ান বাচ্চাদের মনের মধ্যে একটা নেগেটিভ ধারণা আছে। ইউরোপিয়ান সাধারণ মানুষের মধ্যে নেগেটিভ ধারণা আছে। কারণ হলো ওই মিডিয়াগুলো তাদের হৃদয়ের মধ্যে এইগুলো ঢুকাই দিতেছে কন্টিনিউ। যার কারণে এই নেগেটিভ ধারণার থেকে মানুষ স্টাডি করা বাড়িয়ে দিছে। এই বিশেষ করে খ্রিস্টান মানুষেরা বেশিরভাগ কোরআনকে নিয়ে স্টাডি করে। এরা স্টাডি করতে 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 এই কোরআনের মধ্যে কোথায় এই খারাপ কথাগুলো আছে দেখতে হবে। এই স্টাডি করতে 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 মুসলমান হয়ে গেছে। অনেক কাহিনী এরকম আছে। আর বিশেষ করে এই কোরআনের বদৌলতে আমাদের আশেপাশের দেশে, বিশেষ করে ইন্ডিয়ার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন ইন্ডিয়ার মধ্যে একজন মানুষ দিয়েছেন যার মেধা এত প্রখর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে যিনি কোরআন এবং পাশাপাশি অন্যান্য ধর্মকে স্টাডি করে তুলনামূলক কম্পারেটিভ রিলিজিয়ন তথা তুলনামূলক ধর্মতত্ত্ব পড়াশোনা করতে করতে কম্পিউটারের চেয়েও বেশি দ্রুত গতিতে কোরআন থেকে হাদিস থেকে সমাধান দিয়ে দিচ্ছেন। যার কারণে তার এই কথাগুলো শুনে আশা করি নাম বলা লাগবে না। আমিন। ডক্টর জাকির নায়েক। তো তিনি যখন কোরআন থেকে কথা বলেন তখন হাজার হাজার লাখ লাখ মানুষ এইভাবে অডিয়েন্স থাকে এবং শুধু মুসলমানরা থাকে না, বেশিরভাগ মুসলমানদের চেয়ে অমুসলিমরা বেশি থাকে। এবং আস্তে আস্তে এই কোরআনের অলৌকিকতা, এই কোরআনের মুআজিজা দেখে দেখে লক্ষ লক্ষ শত শত লক্ষ লক্ষ মানুষ আজকে ইসলাম ধর্মে প্রবেশ করতেছে। এমনকি ভবিষ্যতে এইভাবে যদি চলতে থাকে এক সময় সেই দিন বেশি দূরে না, এই ইন্ডিয়া এক সময় মুসলিম রাষ্ট্র হবে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, সেটা কোনো অস্ত্রের জুড়ে না, তরবারির জুড়ে না, সেটা জ্ঞানের জুড়ে, কোরআনের মুআজিজার জুড়ে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এই জন্য এই কোরআনকে স্টাডি মুসলমানরাই করতে হবে, মুসলমানরা বেশি করতে হবে। কোরআনের স্টাডি মুসলমানদের চেয়ে অমুসলিমরা বর্তমান বিশ্বে বেশি করতেছে। আর কোরআনের সুন্দর সুন্দর যে জিনিসগুলো, ভালো যে জিনিসগুলো, সেগুলো সূক্ষ্মভাবে তারা নিয়ে নিতেছে। আর আমরা কোরআন থেকে শুধু পিছাইতেছি। কথাগুলো বাস্তবে মিলিয়ে দেখবেন একদম বাস্তব হবে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এই কোরআন থেকে যেমনিভাবে মুসলমানরা উপকৃত হইতেছে, অমুসলিমরা উপকৃত হইতেছে, কিন্তু তারা স্বীকার করে না। তারা যে কোরআন থেকে উপকৃত হইতেছে, তারা যে কোরআনের শিক্ষাগুলো নিয়ে নিছে, সেগুলো তারা স্বীকার করে না।
আজকে ইহুদি খ্রিস্টানদের আচরণ, বিশেষ করে খ্রিস্টানদের আচরণ, খ্রিস্টান ভাইদের আচরণ, তারা যে মানব সেবার মধ্যে তারা যেভাবে নিজেদেরকে বিলিয়ে দেয়, এই আচরণটা একদম হুবহু কোরআনের আচরণ তারা নিয়ে নিছে। আর আমরা এই কোরআনের আচরণ থেকে অনেক পিছিয়ে। আমরা একজন আরেকজনের রক্ত কিভাবে বাহির করব সেই জন্য সদা প্রস্তুত। আরেকজন ভাই যদি আমার কাছে সাহায্য চায়, তাহলে হাজারো প্রশ্ন বানে জর্জরিত করে তাকে সন্দেহের তালিকায় নিয়ে এসে তারে কোনো সাহায্য করার থেকে আমরা দূরে থাকি। একদম চরম সত্য কথা। তো সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই রমজানুল মুবারকে যেহেতু কোরআন নাজিল হয়েছে, এই কোরআনকে প্যাকেট বন্দি না করে এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এই কোরআনকে স্টাডি করার তৌফিক দান করুন। এই কোরআনের প্রত্যেকটা নিয়ম কানুন, আইন কানুন নিজের বাস্তব জীবনে পালন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বোপরি আমাদেরকে হিদায়াত দান করুন। আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আপনারা এই মসজিদের জন্য অনেক কষ্ট করেন।